এসআইআর আবহে বাংলায় এলো আসাম থেকে এনআরসি নোটিশ, উদ্বেগে নদিয়ার দুই পরিবার। দেশ জুড়ে এসআইআর আবহে আসাম থেকে এনআরসি নোটিশ আশাকে কেন্দ্র করে শুরু চাঞ্চল্য। এবার সুদূর আসাম থেকে এনআরসি নোটিশ এলো নদিয়ায়, আর যা ঘিরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর 2 নং ব্লকের ধুবুলিয়া থানার সোনাডাঙ্গা মাঝের পাড়া এলাকায়। জানা যায় এলাকার সঞ্জু শেখ ও আরশাদ শেখ নামক দুই যুবকের বাড়িতে চলতি মাসের 3 তারিখে একটি কাগজ আসে। অসমীয়া ভাষায় লেখা থাকায় পরিবারের সদস্যরা কিছুই বুঝতে পারেনি। পরবর্তী সময়ে কাগজটি নিয়ে এলাকার জনপ্রতিনিধিদের দেখালে তারা জানায় এটি আসাম থেকে এনআরসির নোটিশ। শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ে সঞ্জু ও আরশাদ শেখের ও তার পরিবারের সদস্যদের। জানা যায় গত 15 বছর আগে এলাকার বেশ কিছু যুবক আসামে পরিযায়ী শ্রমিক হিসেবে আসামে কাজ করতে গিয়েছিল। তাদের সাথে এই সঞ্জু ও আরশাদ শেখও কাজে গিয়েছিল, কিন্তু সঞ্জু শেখ 1 মাস ও আরশাদ 15 দিন কাজ করে চলে আসে। তার দীর্ঘ এতদিন পর কিভাবে এই নোটিশ এলো তা নিয়ে উদ্বেগে সকলেই। কি হয়েছিল মানে আমি কাজে গেছিলাম, কাজ থেকে আমাকে যারা নোটিশ এসছে আমাকে ফোন করলো, কি আবার তোমার আসাম থেকে নোটিশ এসছে। আমি বলছি আসাম নোটিশ এসছে, দিয়ে বাড়ি বলে বাড়ি আসছে, আমি বাড়ি আনলাম, বাড়ি দিয়ে গেলাম নোটিশটা দেখে অনেকজন দেখে অনেক ভাবলো যে কী ব্যাপার, তুই কি আমি কিছু করেছি? না, আমি কাজে গেছি, কাজ করে যেমন মানুষ বাড়ি আসে বাড়ি এসেছি। আমি মিনিমাম ধরো 15 থেকে 16 দিন ছিলাম, 16 দিন ছিলাম। দিয়ে বাড়িতে যারা মেম্বার আছে তার দেখেছিলাম, বলে ঠিক আছে, এটা কঠিন জিনিস না। হ্যাঁ, প্রিয় লোকে বলেছি, মানে আমরা যারা যেমন চেন, আমরা যারা কাজ করি, বড় অফিসার বলবো এটা তো কোর্টকে তো অবহেলা করা যায় না, এটা কোর্টের আইনের মাল, মানে আসাম কোর্ট থেকে এসছে আইন। এভাবে আমার ডেট হয়েছে 9 তারিখ ডেট, আমার হিসাবে তো আসামে তো জামিন হওয়া দরকার না। আমি তো আসামের লোক নাই, আমি তো পশ্চিমবঙ্গের লোক, আমার এখানে বাড়ি, এখানে আমার সব কিছু, আমার বাবা থেকে বাপ থেকে সব কিছু দিয়ে যায় নাই আমাদের। বিশাল মানে টেনশনে, মানে খাওয়া বন্ধ হয়ে গেছে আমার, মানে এত পরিস্থিতি। আমি কাজে যাই, মানে আমার টেনশন যে কি হবে, মানে এত টেনশন আছে। আমি নোটিশ 3 তারিখ এসছে, আজ 9 তারিখ ডেট। 9 তারিখ যখন আমার তো কোর্টে মানে ডেট দেওয়া আছে 9 তারিখে। হ্যাঁ, আসামে কাজে গেছিলাম, তাও 16 বছর আগে। এতদিন মনে হচ্ছে কি হবে যে মানে বিজেপি সরকার আছে মনে হয়, সেভাবে করেছে। মোহাম্মদ মুসলিম বলে করেছে যে এই নামটা দেখি। এই মাসের 3 তারিখে আমার কাছে একটা কাগজ আসে আসাম থেকে। হ্যাঁ, সেটা পুরোটাই আসামি ভাষায় লেখা রয়েছে। হ্যাঁ, আমরা বুঝতে পারছিলাম না, এখানকার প্রতিনিধিদের দেখায়, তারা এটা বলল যে এটা এনআরসির কাগজ। এটা পুরোটাই ভুলভাবে এসেছে। আমার এখানে আমাদের এখানে সব ডকুমেন্টস, আমার বাপ দাদা 14 পুরুষ সবাই এখানেই বসবাস, এখানেই থাকে। আপনার পরিবারের কেউ কি আসামে গিয়েছে? না না না, আপনি কি কখনো আসামে গিয়েছেন? আমি গিয়েছিলাম 14 বছর আগে গিয়েছিলাম, পরিযায়ী শ্রমিকের কাজের জন্য গিয়েছিলাম। সেখানে আমি 1 মাস কাজ করি, তারপরে আমি চলে আসি। সেখানে আসামে কি আপনি কোনো সরকারি নথি তৈরি করা বা কোনো? না 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 না, তখন আমি কোনো নথি তৈরি করি। এটা কেন মনে হচ্ছে, কেন, মানে কি কারণ হতে পারে আসাম এই কাগজে আসামের কারণ কি? আপনি সেখানে আসামে গিয়েছিলেন বলেই কি কোনোভাবে তাদের যোগাযোগ করে আপনার বাড়ির ঠিকানা পাঠানো?